মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি আপনি যদি অর্ডার দেন তো রওশনের পিস্তলটা আমি কাড়ি নেব পরে একটু চলানি শিখে নিলাম সব কামাই আমার অর্ডার লাগে না তুই আরে হাসা করি কত রুইতনের লগে কি কাকলি না কি মাইয়া এটার কি বিয়ে হয়ে গেছে অসম্ভব কিটা কইছে আপনাকে এই কথা নিশ্চয় আপনার শালা রুইতন কিরম খারাপ চাংনা দেখেছেন আচ্ছা এই রুইতনের লগে যদি আয় তোর বিয়ে দিদি তাহলে তুই আরে কত টাকা দিবি ক কি করছেন দুলা ভাই তুমি চালি আমি তোমাকে পকেট ম্যাচ শিখাই দিবানে আর তুমি তো পুরা কাটার ব্যাপারে এক্সপার্ট পকেট কাটা তোমার জন্য হবে একটা ওয়ান টুর ব্যাপার কোনো ঘটনাই না তুই একদিনের মধ্যে আয়ত্ত করতে পারবা দুলা ভাই কইছে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবি সেজন্য নাকি তার টাকা দেওয়া লাগবে কেরে হ্যাঁ না তোর জামাই মুজা কি কাজ কাম কিছু করে রে নাকি আগের মধ্যে ফুটেনি করে বেড়ায় এই এটা কিরম কথা কাম কাজ কিছু না করলে পরে বউ ভাত দেয় কিবা করে হ্যাঁ হিতিরে কিলাইতে কিলাইতে আর আট ধরাতে যায় তো তোর বোনের কিছু হয় না সোরের গোষ্ঠী তো তোরা শালা ফের যদি তুই আমার বোনে মারিস শালা তোর ভিতরে কমসি ঢুকোয় শালা তোর ধান খাতে কাকতারুয়া বানাই থেকে দেবো চিনিস তুই আমাকে শালা দুলাভাই কয়ে ওকে বিয়েটা জানি না হবার পারে সেই ব্যবস্থাটা কর আর ওই কাকলি আর রুইতন যেন মিলামেশা না করতে পারে সেটাও একটু দেখে শিপালি একা একা গেছে নাকি তোরে গিরামের আরো কেউ সাথে ছিলি কথাটা ক আর কে থাকবে হান্নান ভাই কাউকে নিয়ে পলানোর মতো ঘটনা থাকলেই তো সে স্বইচ্ছায় মান্নান ভাই বিয়ে করতে রাজি হইতো না এইটা তো একটা টিরিক্স হবে পারে নাকি কি কর মন্ডল সাহেব সারিসুরি গায়ের মানুষ বারবার আমার ট্রিক্সের মধ্যে ফালাচ্ছে আমার দেয়া বিদেশি করি হাতে পড়ে সেই হাতের পাক করা ভাত চালুন যায় রুইতনের বাড়ি এই হিসাবটা তো আমার করাই লাগে কাকলি সামান্য একটা ঘুড়ি উপর দিয়ে তুমি আমাকে খুঁটে দিচ্ছ হাসু ভাই কে আমার এই শাশুড়ি আগে কোনচির অভাব পড়েছে না কিন্তু তোর ভাই আর হাতে তুন যে কোনচি কারি লইছে আর হে কোনচি চাই ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় দিয়ে হাজার বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় গোলাপ এতদিন পর তোর আসার সময় হলে ভাই আমি মান্নান মোড়ে সুচা হয়ে যাওয়ার পরে তুই আসলু কি আর কব মান্নান ভাই তোমার গান শুনি আমারও বুকের মধ্যে কেবাজন করতেছে কিন্তু তোমার সামনে খারাপের পথ কি রাখিছে শিপালি কি করছিস এসব তুই কি করলু শিবালি কি করেছে শিবালি কি কিচ্ছু করে নাই তোরা যত যাই কর শিবালি আমারই ছিলে সব ষড়যন্ত্র করলাম তো সব ষড়যন্ত্র কেউ আমার কথাটা গ্রাহ্যই করল না পাত্তাই দিল না আমার আমি কস্তুরীকে এত করে করলাম যে একটা দুঃখের গান কয়ে আমার কাঁদা ফেলাম সেও কথা নেবে
শেষে কি করব? নিজেই দুঃখের গান গায় গায় নিজেই বুকেরটা হালকা করতেছি, কাঁদতেছি। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে বইয়া বইয়া। মন্ডল সাহেব, এটা কথা জিজ্ঞেস করবো তার মনেই থাকে না। তোকে এক একজনের মাথায় এখন দেশ চালানোর চিন্তা ভাবনা এমন ভুরভুর করতেছে যে আমাকে কি জিজ্ঞাসা করবি তা মনে থাকে কাবা করে। টিটকিরি দিয়েন না, এই দেখেন না কয়টা মাস ধরে একের পর এক কি সব ভেজাল এসে পড়তেছে, একটা বের আপনিই চিন্তা করে দেখেন। দেখলাম এখন মনে থাকতে থাকতে কি জিজ্ঞাসা করবি করে ফেলা, ভেজাল মিটে যাক। না করছিলাম যে ওই যে আপনার ভাসতে রওশন ওই ভাগে কইটুক সম্পত্তি পায়। হঠাৎ এই কথাটা জিজ্ঞেস করার চিন্তা তোর মাথায় আসলো কেন রে হান্নান? চিন্তাটা খুব বড় হয়ে গেল না? আপনি মনে হয় মাইন্ড খেলেন মন্ডল সাহেব, তাহলে মনে করেন যে আমার ওই কথাটা আমি তুলে নিলাম। এখন তুলে নিলে তো হবি না রে হান্নান, তোর মনের মধ্যে এই কথাটার উদয় হইলো কেন সেইটা তো আমার জানা দরকার। আমার মনের মধ্যে কোনো জটিল চিন্তা হয়নি মন্ডল সাহেব, ভাবতেছিলাম ওই রওশন পা বাড়ায় দিয়ে তো একের পর এক আপনার সাথে ফ্যাসাদ করবে চাচ্ছে, তো সে যতটুক পায় সেটুক ভাগ করে দিয়ে বাড়ির দিন বাইর করে দেন, তাহলে তো আর আপনার অশান্তি হলে না। চিন্তাটা বড় বেশি ভদ্রলোকি করে ফেলাইছু রে হান্নান। তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই রওশনের পিস্তল দেখে ভয় পেয়ে গেছো। আপনি কি আমাকে দেখে তাই মনে হয় নাকি? আপনি খালি আমাকে ভুল বুঝতেছেন, আর আমি তো অম্বা কথা কইনি। আমি খালি কইছি যে রওশন ভাগে যেটুক পায় ওইটুক ভাগ করে বাইর বাইর করে দেন, তাহলে আপনি শান্তি থাকির পারলেন। ঠিক কথা কইছো। শোনে হান্নান, অত সহজে যদি রওশনের সম্পত্তির হিসাব নিকাশ মিটিয়ে দেই তাহলে তার বার আরো বাইরে যাবে, বুঝছিস? তখন সে কি মনে করবে জানিস? আমি তাক দেখে ভয় পেয়ে গেছি। কিন্তু সে যদি আপনার ওয়ারিশ হয়ে থাকে তাহলে আজ হোক কাল হোক তার সম্পত্তি তো আপনি তাকে দেওয়াই লাগবে। যদি না দেই তাহলে কি করবি রে রওশন? তাইলে তুগেরে আমি ডাল ভাত দিয়ে পালতেছি কিসের জন্য? শোনেক, 100 সম্পত্তি পাবে না ওই রওশন, এইটাই হচ্ছে আসল কথা। তার জন্য যা কিছু করা দরকার এই সাহেব মন্ডল করবে। কথাটা বোঝা গেছে? ঘর বাঁধলাম প্রাণ বন্ধের সনে, কত কথা ছিল মনে গো, ধরন্ত গাছ উতারিলা তারে। মান্নান ভাই, চোখে ও মান্নান ভাই, ক দুঃখ করি আর কি হবি? কথাই আছে না, জন্ম মৃত্যু বিয়ে এই 3 বিধাতা ক্লিয়ে। বিধাতা তোমার আর শেফালির মিলন লেখে নাই, সেই জন্যই এবার হয়েছে। মান্নানা শেফালির মিলন লিখতে যে বিধাতার কলমের কালি শেষ হয়ে গেছিল, তাই নে বিধাতা কেমন করে আমার মিলন লেখে না, আমি সেটা দেখে পারবো। মান্নান ভাই, মনটাকে একটু শক্ত করো, বুঝ দাও। গোলাম, মনটা একটু বুঝতে পেরে যাচ্ছি, কিন্তু যখনই শেফালির চেহারাটা আমার চোখের পা মাটি ওঠে তখন আর নিজে কোনোভাবে রক্ষা করতে পারি না ভাই। তখন খালি মনে হয় দুঃখের গান শুনি আর কাঁদি। গোলাম, তুই আমাকে একটা দুঃখের গান শোনাবো ভাই? কি করছেন মান্নান ভাই? আমি তো গানের গাও জানি না। হে, ও তো আবার শিখা লাগে নাকি রে? শুরু করে দে, হয়ে যাবি নি, আমি কি পারতাম? আচ্ছা ভালো কথা, তোর সাথে কি কস্তুরীর দেখা হয়েছিল? কেরে গোলাম, তুই কি আমার দিকে ভয় পাচ্ছিস? আমি কোন সব জানি, বুঝলু? এই ভালোবাসায় হিট খাওয়ার পরের দিন আমি বুঝেছি
ভালোবাসার মধ্যে কত দুঃখ, তাই ঠিক করেছি যে এখন তেন আর কেরুর ভালোবাসার পথের কাটা হয়ে দাঁড়াবো না। আর বসেক বসেক, ওরে মান্নান, এখন আর এই গাছতলা বসে আফসোস করে কি লাভ হবে রে? শোনেক, এই যে টাকা দেখে ওই মায়া মানুষ হলো জায়দ সাহেবের মধ্যে, বুঝছিস? ওই তাগারে 20 দাঁত প্রথমেই ভাঙিয়ে দিবা লাগে, নালি পরে গাছতলা বসি এরকম পস্তায় নিয়ে লাগে, বুঝছিস? রওশন, তোমরা হচ্ছে মন্ডল বংশের সালপল, খালি 20 দাঁতকে তোমরা ইচ্ছে করলে 32টা দাঁতই ফেলা দিবে পারো, আমরা তো আর তা পারি না। ইরে পারা লাগে রে মান্নান, পারা লাগে। তুই জীবনের কত পস্তাবো কদিন? তোর জীবনের সব কিছু শেষ করে দিছে ওই মন্ডল, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। তোর বড় বউটা কিসের জন্য তোকে ছাড়ি চলে গেছে সে কথা জানিস? মন চালি পরে গোপনে আমার কাছ থেকে শুনিলিস। মান্নান, ইচ্ছে হলে আমাকে তুই বন্ধু ভাইবের পারিস। বেলা কত হয়ে গেছে, রাধা বাড়ি কিছুই শুরু করে পারলাম না। কোনে গেল? গ্যাসের রুগী এত বেলা পর্যন্ত না খায় থাকলে শরীরটা খারাপ করবি না নে? ভাই শোনেন, আমি তো আদাই বসার পাই নেই, ঘরে চাল ডাল কিছুই নাই। তো দুলি ভাই হচ্ছে গ্যাসের রুগী, এখন তার শরীর খারাপ করবি না নিয়ে এত বেলা পর্যন্ত না খায় থাকলি? তো চাল ডাল থাকবি কেবা করে, কতদিন কাম কাজ নাই। তাহলে এখন কি হবে নি? জামাই মানুষ ঘরে রয়েছে, তোর এই একটা আক্কেল তাই নিয়ে। জামাই কি আমি দাওয়াত করে আনিছি? আমার কাছে টাকা পয়সা না থাকলে আমি কি করব? আল্লাহ দেখ, তো কেবা কথা কো এ ভাই, এরকম করে কথা কোয়া লাগে না ভাই। হাজার হোক তুই বোন বিয়ে দিছু, বোনির ভাই গারে এত রাগ করে কথা কওয়া লাগে না। তা কেবা করে কথা কওয়া লাগবে ওই শালা মুজার সাথে? বোন বিয়ে দিছে জন্য কি ওর সামনে গলায় কাপড় দিয়ে হাত জোর করে থাকা লাগবে নাকি? শালাক দেখলেই তো আমার মাথায় রক্ত উঠে যায়। দেখ তো কি কয় ভাই, তুই কিন্তু আমার সুমকির পর আমার স্বামী যা ইচ্ছে তাই কোয়া যাচ্ছু। কব না, কি করবো? মান সম্মান জ্ঞান আছে তোর স্বামীর? লজ্জা করে না? শালা কাম নেই কাজ নেই, শালা বাবুগিরি করে বেড়ায়। ওই শরীর কি ভালো? তুই এই কথা কইস কি? ওই শরীর ভালো থাকলেও ঠিকই কাম করে খাইল না কেন ভাই? শ্বশুর বাড়ি এসে জামাই মানুষ না খাওয়া থাকবি, তুই একটু ব্যবস্থা কর না খেয়ে ভাই। তার তো মনে কর পুরো গায়ে শ্বশুর বাড়ি। যাক, এই বেলার চিন্তা তো করে নাই। কাকুলি তোক আর তোর স্বামীকে দাওয়াত করেছে, মুজা সিটার আসলে সাথে করে নিয়ে যাইস। দেখ তো, সে কথাটা আগে খাওয়া লাগে না। আমি খানা খাই কিরম চিন্তা করি অস্থির হয়ে যাচ্ছি ভাই। আর একটা কথা কই, তুই কল রাগিস নে। তুই এর হাত থেকে কোন চিকেন কাটি লিছু কে? ও সেই রুম রাগি গেছে ভাই। তো শালা রাগ তোর উপর দেয় কিসের জন্য? আমার উপর রাগ দেখাইবার কইস? ভাই রে, এ ভাই, ভাই আমার ভালো ভাই, তুই কোন চিকেন আমাকে দিয়ে দে ভাই। কোন চিকেন মনে কর তোর স্বামী স্বপ্নে পাইছে? এ তুই জানিস ওই কোন চিকেন দিয়ে তোর স্বামী কি করবে চাইছে? জানি, তো দুলি ভাই আমাকে সব কইছে। এ ভাই, তুই এরকম করিস কে? মানুষের স্বামীর কত রকম বদ অভ্যেস থাকে। আমার স্বামী না হয় আমাকে কিছু জাল্লা ধরে মারে, তাই তুই এরকম ব্যবহার করবো তার সাথে? তুই কিসের জন্য তার হাত থেকে কোন চিকেন কাইনি নিছু? তুই জানিস ভাই ও কিরম দুঃখ পাইছে? সে না খায় এখনো চলে গেছে, তার কোনো হুঁশ আছে তোর? আর সে যদি যায় কোনোখানে মাথা ঘুরি পড়ে থাকে, সে করে তোরই দেওয়া লাগবে নি কে ভাই? তুই একটু চিন্তা করিস না যে শ্বশুর বাড়ি আসি যদি জামাই মরে যায় তাহলে সে তো আমার তোর খিসে দেওয়া লাগবে না? তুই কিসের জন্য তার সাথে এরকম রাগারাগি করিস, দুর্ব্যবহার করিস? মনির জামাইয়ের সাথে কেউ এরকম রাগারাগি করে? কে রে?
মুখের দিকে তাকায় কি দেখতেছিস বিভীষণ? যে আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না রোশন ভাই। তা বুঝবো কে, মনের মধ্যে তো খালি শয়তানি চিনতে, বাংলা কথা বুঝতে অসুবিধা হয় তাই নিয়ে। আল্লাহর কিরে করছি রোশন ভাই, আপনি বোধহয় আমাকে চিনতে ভুল করতেছেন। আমার নাম গুলাম। একটু আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল ওই মান্নান ভাইয়ের সাথে। আমার মনের মধ্যে কোনো শয়তানি চিনতে নেই। আল্লাহর কিরে, মানুষ চিনতে এই রওশন মণ্ডলের ভুল হয় না রে। তুই তো ওই সারিসুরি গায়ের ঘরের শত্রুর বিভীষণ। রোশন ভাই, আপনারা আমাদের প্রভুর মতন, আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের, তাই না? তাই কয়েক গায়ের মানুষের সাথে বেইমানি করে। আরে তুই কিসের জন্য মণ্ডলের দালালি করিস রে? আর কিসের জন্যই ঘটক হয়া মগা সর্দারের মায়ের সাথে মানানের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেছিস? কি করবো রোশন ভাই, আপনাদের নুন খাই। নুন খাস ভালো কথা, এর পরে যদি আমি দেখি যে তুই মণ্ডলের দালালি করিস, তাহলে কিন্তু নুনের বদলে গুলি খাওয়া লাগবে। এই যন্ত্রক্ষণ চিনিস? এই বিভীষণ, ওই তোগারে গায়ে রুইতল সাউলডা আমার সাথে দেখা করিবার কষ্ট। তোর হাতের মধ্যে জাদু আছে রে হান্নান। এই ৭০ মাসের গরমের মধ্যে তুই আমার ঘুম ধরাই দিল রে। আমি তো আপনার শরীরটা প্রতিদিনই মনে করেন টিভি দিবে চাই, আরাম করে দিবে চাই, খালি ওই রওশনের ভয়ে মনে করেন যে দেইনি। দেখলো কেমন করে সত্য কথাটা বাইরে গেল রে। তুই না কইছিস যে রওশনকে তুই ডরাইস নে, হ্যাঁ? আচ্ছা কদিনে রওশন যদি দেখে যে আমার হাত পা টিপে দিচ্ছিস, তাহলে কি তো খুব মারধর করবে নাকি রে? না না মন্ডল সাহেব, ওই রওশনের ক্ষমতা আছে যে হান্নানের গায়ে হাত তোলে। তাহলে যে কুলু রওশনের ডরে আমার শরীর টিপে দিস নে। সেটা তো কইনি মনে করেন যে মান সম্মানের ভয়ে। মনে করেন যে আমি যে এত সুন্দর করে শরীরটা মানা দিবে পারি, এই দিয়ে যদি রওশন দেহে, তাহলে মনে করেন যে একদিন আমাকে ডাক দিয়ে কইলে, এ হান্নান আমার শরীরটাও একটু টিপে দে তো। হাজার হইলেও মন্ডল বাড়ির সবাল তো, একটু আরাম খাইবার ইচ্ছা তো হইবারই পারে। মন্ডল সাহেব, আমি রওনা হচ্ছি। রওনা হচ্ছ মানে? এ হান্নান, তোর খালাতো ভাই কি করে? কি রে খালাতো ভাই, কি সব আবল তাবল কথা করছিস? রাত নেই দুপুর নেই উঠে সারি সুরি যাবে চাস, এখন আর ক বলা নেই, হুটহাট করে কোনে চলে যাচ্ছিস তুই? ভয় নেই মন্ডল সাহেব। এ হানু, আমি কিন্তু তোক করছি না, আমি মন্ডল সাহেবে করছি। মন্ডল সাহেব, আমি ওই বালুচর যাচ্ছি শিল্পী জহুরুল ভাই নিয়ে আসবে। এই 8 দিন ধরে মেলা ঝামেলার মধ্যে পড়ে কস্তুরীর গানের 12টা তো বাজে গেছে। এ বাড়িতে এত লোকজন থাকতি, এত হিতাকাঙ্ক্ষী থাকতি, এসব ব্যাপার নিয়ে তো কেউ কোনো কথা কওয়া দেখলাম না। তাও ভালো, আমি তো চমকায় গেছিলাম। এমন ভাবে কলু যে রওনা হয়ে যাচ্ছি, তাতে তো মনে কয় ওই মগা সর্দারের বিটির বিরহে তুই সন্ন্যাসী হয়ে যাচ্ছ। বিরহ হলে এত টিটকিরি দিয়েন না মন্ডল সাহেব, এখন সন্ন্যাসী হওয়ার যুগ নেই। তাই তা না হলে আমি শিপালির জন্য সত্যি সত্যি সেইটাই হইতাম। তুই সন্ন্যাসী হয়ে গেলে আমার কি গতি হবি রে মান্না? আমার মুখের দিকে তাকিয়ে অন্তত তুই সন্ন্যাসী হইস। ওরে আল্লাহ, আপনি দেখার লোকের অভাব এখন এই বাড়ির, কত বড় বড় হিতাকাঙ্ক্ষী এসে ভরে গেছে। আরেকটা কথা মন্ডল সাহেব, আমি ঠিক করেছি শিল্পী জহুরুল ভাইয়ের কাছে আমিও গান শিখবো। এই মনের দুঃখ দূর করার জন্য গান ছাড়া আর কোনো রাস্তাই পাচ্ছি না। কে রে হান্নান, তোর খালাতো ভাইয়ের বিয়ে ভেঙে যে
ওর ব্রেনটা কি শর্ট হয়ে গেল নাকি রে? যন্ত্রটা চালানো কি শিখে ফেলেছিস বাপ? না রে মা, ওই মনে করেছিলাম যে এই মুটা হান্নানের কাছে শিখবো, মনে করেছিলাম সেই টাউনে থেকে মেলা কিছু শিখেছি, কিন্তু এখন দেখতেছি সে ভুয়ো। আমার মনে হয় সে জানলেও শিখাবে না। যন্ত্র চালানো শিখে গেলে যে তুই মন্ডলের উপরে উঠে যাবি। ওরে মন্ডলের উপরে তো আমি এমনি উঠে আছি, দেখলি নে হুন্ডেকান বেচে টাকা কিরাম হজম করে দিলাম। মন্ডল কিছু কইছে, কিছু কর পারিছে? কিন্তু যাই কইস বাপ, কস্তুরীর সাথে বিয়ে হওয়ার আগে মন্ডলের সাথে বাদাবাদি করা ভালো হবে না। এটা ভুল করলো মা। তুই কি মনে করিস তার মেয়ে আমার সাথে এমনি এমনি বিয়ে দিবি? ওরা একটা কলে ফালায় তারপরে কায়দা করে কামড়া সারা লাগবে। কবে তা কলে ফেলাবি আর কবে বিয়ে করবি, ওই আশায় বসে থাকতে থাকতে কব্বরে চলে যাব। হে মা, তুই কব্বরে যাওয়ার আগেই সব কাজ সেরে ফেলা দেব। এখন তো খালি এই জাল ফালা যাচ্ছে, যখন জাল টাইনি তুলব তখন নিজের চোখেই দেখিস নে এখন। আজব ব্যাপার, এক নিমিষের মধ্যে সারা গ্রামের মানুষ কর্পূরের মতো উড়ে গেল। উড়ে যাবে কই? মহিলারা তো আছে, অর্ডার দেন তাকে ধরে আনি। না না, মহিলা ধরলে আবার ঝামেলা হতে পারে। মানুষ যে কি সব ইনফরমেশন দেয়। ইনফরমেশন ভুল না স্যার, ওই যে মহিলাদের ধরে আনে দুই সাইডে ধমক ধমক দেন, দেখবেন সব ইনফরমেশন বাইরে হচ্ছে। ঠিক আছে, ইয়ে করো, তুমি আর তুমি ওদিক দিয়ে পুকুরের ওই পাশ দিয়ে ওই দিকে আসবে। ঠিক আছে, তোমরা যাও। ঠিক আছে, তোমরা আর সমস্যা। ঘটনা কিছু না, উপরওয়ালার দোয়ায় 2 দিন আগেই ছাড়া পাইছি। ও আর কি মনে হয় জানোস নি? কি উপরওয়ালা মনে হয় তোর গো গ্রামের ব্যাকেরে স্পেশাল মারিজি তৈরি করছে। তোর গো মুখে দুলাভাই শুনলে আর মান সম্মানও থাকে না, আর ভালোও লাগে না, গা জ্বলে। তুই পড়াচ্ছিস মামুলি পুলিশ ধরে এত নাম বাপদাদা ব্যবসায়ী বাহাদুরি করিস, এখন পড়াচ্ছিস কিসের জন্য পুলিশ দেখে? হ্যাঁ দাদা দাদু কি করে? তুমি তাহলে পালের গোদা। আচ্ছা পালের গোদা, সত্যি করে বলো তো, সারা গ্রামের মানুষ এক নিমিষে হাওয়া হয়ে গেল কিভাবে? সবই ভগবানের ইচ্ছে ছাড়। তোমরা তাহলে তার ইচ্ছেতে এইসব কাজকর্ম করো নাকি? স্যার, অপরাধ নিবেন না, ভগবানের ইচ্ছে ছাড়া তো গাছের পাতাও নড়ে না। আরে এতদিন তো শুনেছি ভূতের মুখে রাম নাম, এখন দেখছি চোরের মুখেও ভগবানের লীলা কীর্তন শুনতে হচ্ছে।
আচ্ছা পালের গোদা, সত্যি করে বলো তো, তোমার এই ৩২৭ ভোটের সারিসুরি গ্রামের সব মানুষকে তোমার ভগবান নিমিষে হাওয়া করে ফেললো কিভাবে? স্যার, তার লীলা বোঝার মতো ক্ষমতা কি আমাদের মতো পাপী মানুষের আছে? পুলিশ বুঝতে পারে না এমন লীলা কিন্তু দুনিয়ার বুকে হয় না। সত্যি করে বলো, সারা গ্রামের মানুষ কোথায়? নইলে কিন্তু তোমার লীলা খতম হয়ে যেতে পারে। বৃদ্ধ বলে এখন পর্যন্ত তোমাকে পিঠমোড়া দিইনি। স্যার, আয় তো একজন নির্দোষী মানুষ স্যার। আয় কোনো এই গ্রামের মানুষ হলো স্যার। আয় গ্যাসের রোগী আর কিলে পাইলেন স্যার। নির্দোষী মানুষ এই গ্রামে কি তাহলে হাওয়া খেতে এসেছিস নাকি? স্যার, ভদ্রলোক কথাটা মিথ্যি কয় নাই। উনি আমাদের এই গ্রামের জামাই। আমাদের মান সম্মান না থাকতে পারে, ওনার তো একটা মান সম্মান আছে। ওক সারি দেন। হ্যাঁ স্যার, সারি দেন। জামাই জামাই যখন তখন তার জামাই ষষ্ঠী না করে ছাড়তে পারছি না। স্যার, আপনি আমাকে পালের গোদা। কথা কবে দে স্যার, আপনি আমাকে মা বাবা ধরো, সোজা করো। তোমাকে যে প্রশ্ন করেছিলাম সেটার উত্তর দাও না কেন? খুব একেবারে আল্লাদে গদ গদ হয়ে কইল কি যে তো আর দুলি হয়ে দাঁত করেছে। কই, তার তো কোনো নমুনা দেখিনি গো। বিয়েলা একেবারে মাথার উপরে উঠে নেমে গেছে। আবার আমার নিজেরই খিদের ঠেলায় পেট চুচু করতেছে, এই বলে কোনো আক্কেলের কথা। বাড়ির মানুষ তুই সম্মান করে না, তো রাস্তার লোক আর কি সম্মান করবি? আল্লাহ রে। হ্যাঁ সারি, তুই আইসু না কেরে? রুতুন আমাকে বড় মুখ করে কইল যে তো আর দুলে ভাই হচ্ছে কাকলি দাওয়াত করেছে, খাইবিস যাইস। এই কি তার দাওয়াত দেওয়ার নমুনা? দেখ তো বেলা কোনে উঠিছে। আমার নিজের বলে খিদের ঠেলায় পেট চুচু করতেছে, তাহলে তো দুলি ভাই হচ্ছে গ্যাসের রোগী, তার কিরম লাগতেছে একবার চিন্তা করে দেখছু? সরি, তোর পাশ কে? হেবু হেবু সর্বনাশ হয়ে গেছে। গায়ে পুলিশ আইছে, দুলাভাইকে এদিকে ধরে নিয়ে গেছে। ও আল্লাহ, ও আল্লাহ, তুই এক কথা কইস। ও মা রে, হেবু এমনি এমনি তো শুনি ভাই কিছু পুলিশ ধরবে রে। মনে করে ভুল করে ধরেছে। ভুল করে কিছু জন্য পুলিশ ধরবে কেন? একা এত লোক থাকতে পুলিশ কি জন্য ভাই ভুল করে ধরবি? এমনি শোনা, তোর তুই ভাই কি জেলে ধরে নিয়ে গেছে? আগেও তো অস্থির হয়ে তো হেবু, ওই পুলিশ নিগে দুলাভাই নিয়ে গোলামের মাসাত গেছে। তুমি যাও পুলিশে বুঝে একটু ছাড়াই নিয়ে এসো। আমার কথা শুনবি না, এমনি আমার কথা শুনবি না। তুই একটু আমার সাথে চলে কিছু না। আমি যেতে পারবো না, আমার অসুবিধা আছে। তুমি যাও। কে তুই যাই পারবো না কিসের জন্য? দুনিয়া আমার কাম করবো তোরা তাই নিয়ে আর খিসারত দেবে নিরাপদ মানুষ। ও আল্লাহ, আমাকে আজার বার করে নিষেধ করেছিল। তুমি জানো, তুমি জানো আমি গায়ে জোর করে আইছিলাম, এখন তো দেখি তার কথাই ঠিক হয়ে গেল। আমি কিরম করে মুখ দেখাবো না রে, আমি কিরম করে মুখ দেখাবো না? এক আঙ্গুলি একবার সিদ্ধি করে দেখেছি, সে জামাই মানুষ না। গোলামের মাথা কোনে? বুঝতে পারছি ভালো কথায় কাজ হবে না। ওই এই দুটোকে থানায় নিয়ে যাই, দেখি কথা বের হয় কি না। স্যার, স্যার, কথা বাইর করার জন্য এদেরকে থানায় নেওয়ার দরকার নেই। আমি তো কোনো কথা অস্বীকার করতেছি না, গোপনও করতেছি না। তাহলে বলছিস না কেন? সারা গ্রামের মানুষ। স্যার, লম্বা একটা পাইছি, নাম রিগাল, গাড়িতে রেখে আইছি। গুড, ভেরি গুড। তুমি গাড়িতে যাও। জি স্যার। সারা গ্রামের মানুষ কোথায় গেল? স্যার, মনে কয় আপনি আমাদের থানায় নতুন আইছেন, সেই জন্যই ব্যাপারটা বুঝতেছেন না। এই তোর নাম কি? স্যার, আনোয়ার। ওই আমি কি বুঝতে পারতেছি না, বুঝা দেখি। যদি বোঝাতে না পারিস তাহলে তোরে আমি। স্যার, রাগ হইবেন না, মনে কয় আপনি আমাদের থানায় নতুন আইছেন। স্যার,
আপনি জ্যাঠার কাছে জিজ্ঞাসা করতেছেন যে চোরের গায়ের মানুষ কোনে গেল। স্যার দারগা পুলিশ দেখি চোরের গায়ের মানুষ কি বাড়ি থাকে স্যার? স্যার লোকজন থাকলে কি আপনাদের মান সম্মান থাকে স্যার? আমাকে তো পাতেন না। দুলাভাইয়ের সাথে গল্প করতে করতে টেরই পাইনি কখন যে আপনারা চলে আসলেন। তা তোদের গ্রামে এসে খুব অন্যায় করে ফেলেছি মনে হয়। কি যে কোন স্যার, আপনারা হলেন আইনের রক্ষাকর্তা, আমাদের গায়ে আইছেন, তাতে অন্যায়ের কি আছে? তবে স্যার সচরাচর কেউ তো আসে না, কারণ আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তাই আপনারা অযথা কষ্ট করে আসবেন কেন? আপনারা থাকতে কিছু করলে আমার মহিলাকে আমাদের মাইনের স্যার, উমের বউ স্যার, আপনার পাও দুটো ধরে কই জামাইটা ছাইড়ে দেন। ও স্যার, আমরা এই গায়ের সাথে ফাঁসে নাই স্যার। বিয়ের পর এই গায়ের সাথে মেয়েগারে কৃষি সম্পর্ক স্যার, 2 দিনের জন্য না রয়েছে স্যার। স্যার আপনি আমার স্বামী ছাড়ি দেন স্যার, আপনার পা স্যার, স্যার ছাড়ি দেন স্যার। স্যার আপনি ভগ্নবতী শরীর খারাপ স্যার, স্যার গ্যাসের রোগী স্যার, আপনি ছাড়ি দেন। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি, তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন